হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি কিভাবে করব কিছুই বুঝতে পারছি না, কারণ সরস্বতী পুজোর মতন বিয়ে পড়েছে। আমার একার 4টে জায়গায় ইনভাইট, মানে বুঝতে পারছো 4টে জায়গায় ইনভিটেশন আমি কি করে রাখবো। মানে আমি নিজেরই ভেবেই অবাক লাগছে যে আমি 4টে বিয়ে বাড়ি কী করে একসঙ্গে অ্যাটেন্ড করব। তো জানি না, সব কিছুই থাকছে ভিডিওতে। ভিডিওটা দেখো। আর একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি একটু ফুল কেনার উদ্দেশ্যে, কারণ আমি যদি এখন ফুল না কিনি তাহলে সারাটা দিন আমি টাইম পাবো না। তো সেইটা ভেবেই এখন আমি যাচ্ছি ফুল কিনতে। তো দেখো, একটা ভোরের সকাল শেয়ার করছি তোমাদের সাথে। চারিদিকে কি সুন্দর, ওয়াও ওয়াও। এত ভোরবেলা আমি উঠি না, শুধুমাত্র 4টে বিয়ের ডিপ্রেশনে আমি ঘুম থেকে উঠে গেছি যে এই 4টে বিয়ে আমি কি করে অ্যাটেন্ড করবো একসঙ্গে। তোমরা বুঝতে পারছো আমার পকেটের টাকাগুলো কি করে একসঙ্গে ধ্বংস হবে। মানে এটা ভেবে আমারই মাঝে মধ্যে মাথার ফিউজ কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। বাট আমি চেষ্টা করব 4টে বিয়ের ভিডিও আলাদা আলাদা পার্ট করতে, বুঝতে পারলে। মানে এক গেমে এক ভিডিওর মধ্যে 4টে, মানে একটা ব্লগের মধ্যে 4টে বিয়ের ভিডিও আমি কখনোই শেয়ার করতে চাচ্ছি না। কারণ যাদের সাথে যাদের বিয়ে হচ্ছে তারা খুবই আমার ক্লোজ, তো সেই কারণে আমি 4টে বিয়ে আলাদা আলাদা পার্ট করব। আজকে যেমন পিয়ার বিয়ে রয়েছে, মনীষার বিয়ে রয়েছে, সুনু দিদির বিয়ে রয়েছে, আর ফটিক দাদার বিয়ে। মানে আমাদের পাড়ায় 2টো বিয়ে আর 2টো বিয়ে আমার বাইরে। তো দেখা যায় কী করে কি অ্যাটেন্ড করি, কী করে কি শেয়ার করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখো। আর আশা করি একসঙ্গে 4টে বিয়ে জীবনে কেউ মনে হয় খেতে যাও নাই। আমি যেমন, হয়তো কেউ একটা গেছে 2টো যায়নি, বাট আমার মতন একসঙ্গে 4টে বিয়ে কেউই খাওনি, এটা আমার অভিজ্ঞতা আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি যাচ্ছি প্রীতিবনুকে নিয়ে ফুলের দোকানে, কারণ প্রীতিবনু অনেক বার্গেনিং করে কিন্তু জিনিসপত্র কিনে দিতে পারে। সেই কারণে আজকে চলে এসেছি। তোমাদের যদি মনে হয় প্রীতিবনুকে নেবে ফুলের দোকানে, অবশ্যই নিয়ে যেতে পারো। ও কিন্তু খুব বার্গেনিং করে ফুল কেনে। আজকে 150 টাকার ফুল কিনলাম। এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা, আর এই একটাই ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন এবার থেকে কিন্তু সব পার্ট পার্ট ভিডিও হয়ে যাবে, কারণ আমি একসঙ্গে 4টে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো। বুঝতেই পারছো 4টে বিয়ে বাড়ির 4 রকম ব্লগ, মানে মাথা ব্যথা আজকে আমার হ্যাং হয়ে যাবে। তো চলো আর বেশি লেট না করে একদম রেডি হয়ে যাই। দেখো 4টে বিয়ে বাড়িতে গিয়ে তো 4টে লুক করা সম্ভব না, একটা লুকেই 4টে বিয়ে বাড়ি দেখাতে হবে। তো চলো আর বেশি দেরি না করে রেডি হই। ফাইনালি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই একটা লুক নিয়ে কিন্তু আমি 4টে জায়গায় বিয়েতে খেতে যাব। বুঝতেই পারছো একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো চলো আর বেশি কথা বলবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর ফার্স্টেই আমি যাব হচ্ছে আজকে মনীষার বিয়েতে। দিকে কি অবাক কাণ্ড দেখো, ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে কেউই চায় না, তেমনই আমিও পছন্দ করি না। তো এই কারণে শীতের মধ্যে কাতরাতে কাতরাতে কোনো রকম বিয়েবাড়ি গেলাম। আর বিয়েবাড়ি গিয়ে কিন্তু ফটাফট চাদর মাদর সোয়েটার খুলে পোজ দিতে দিতে যাচ্ছি, বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমাদের লাল টুকটুকে বউ। আজকে মনীষার বিয়ে, আমি চলে এসেছি মনীষার বিয়েতে। তো ফার্স্টেই এসে ওকে গিফটটা দিলাম, আর ও ভাবছে আমি ওকে রেখে চলে যাবো, বাট না, আমি ওকে রেখে চলে যাব না। ফটোশ্যুট হচ্ছিলো বলে আমি একটু সাইডে দাঁড়ালাম। আর আমাদের মনীষাকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। দেখো পুরো লাল টুকটুকে একটা পুচকি বউ লাগছে। মেয়েদের জীবনটা কি কীরকম, তাই না? দেখতে দেখতে যে বাড়িতে সারাটা জীবন বড় হয়, সেই সারাটা জীবন বলতে ধরো যে বাড়িতে 20 থেকে 22টা বছর একবারে কাটানো হয়, সেই বাড়িটাকে সারাটা জীবনের জন্য ত্যাগ করে চলে যেতে হয় অন্যের ঘরে। সেখানে গিয়েই নিজের ঘর বানাতে হয়। সত্যি মেয়েদের জীবনটা কিন্তু অনেকটা চেঞ্জ। বাট কিছু করার নেই, সব কিছুই হচ্ছে নিয়তি যেমন আমাদের চালাবে তেমনই চলতে হবে। তো সেই সব কথা বাদ দাও। মনীষাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে ওর বিয়ের প্যান্ডেলটাও কিন্তু জাস্ট অসাধারণ করেছে। দেখো ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন কিন্তু ওর বিয়ে শুরু হবে প্রায়, আর বর কিন্তু এখনও আসেনি। তারপরে আমি তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিল, অনেকগুলো দিন পর এতগুলো বিয়ে একসঙ্গে অ্যাটেন্ড করার মজাটা যে কি সুন্দর, সেটা হচ্ছে আমার মতন যারা পড়েছো তারাই জানো। তো আমার সব থেকে এই উপরে যে পার্লার ডেকোরেশনটা করে, এই ডেকোরেশনটা মারাত্মক ভালো লাগে। কি জানি বেশি পরিমাণ ভালো লাগার কারণটা আমি বুঝতে পারছি না। এত এত সুন্দর সুন্দর থিম করে এক একজন, বুঝতে পারি না কোনটা রেখে কোনটা দেখবো। তো বেসিক্যালি ওর বিয়ের প্যান্ডেলের মণ্ডপটা যেটা, সেটা কিন্তু জাস্ট অসাধারণ সাজিয়েছিল। শীতকালে বিয়ে খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদাই হয়। শীতের মধ্যে কাতরাতে কাতরাতে গিয়ে কিন্তু বিয়ে খেতে হবে। আর আমার ভাই যেহেতু ক্যামেরা ধরে, তো সেই কারণে এরকম একটু ক্যামেরার মধ্যে হবে, এটাই স্বাভাবিক। তো এত সুন্দর একটা প্যান্ডেলিংয়ের সঙ্গে যদি সুন্দর সুন্দর কিছু ভিডিও না করি, তাহলে কি মানা যায় বলো তো?
সেই কারণেই সুন্দর সুন্দর আমি ভিডিও করছিলাম। আর এদিকে আমার চুলের ফুল, ও মাই গড, আমি যখনই চুলটা বাঁধি তখনই কোনো না কোনো কারণে আমার চুলটা খুলে যাবে, এদিকে যাবে ওইদিকে যাবে, মানে কি কি যে হবে আমার চুলের সঙ্গে সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো সেই কারণেই হচ্ছে আমার ভাই এদিকে চুলের সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। যে যে প্রবলেমগুলো হচ্ছিলো, এই যে চুল এই পাশ থেকে ওই পাশ থেকে খুলে খুলে পড়ছিল, এগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিল। আর ফুলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল। তো চলো একটু খাওয়া দাওয়ার জায়গাটাও দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্ডেল খাওয়া দাওয়ার, যদিও এখনও খাওয়া দাওয়া স্টার্ট করিনি, বিয়ে বর আসলে খাওয়া দাওয়া কি আন দেয়, দিল্লি ভালোই হতো, আমি একটু খেয়ে নিতে পারতাম, কিন্তু খেতে যেহেতু পারলাম না, তা সেই কারণে চলে গেলাম কফির দোকানে। কফির দোকান তো না, ফ্রি কফি। বিয়ে বাড়ি গেলি না গাইজ, আর কিছু খাই না খাই, স্ন্যাক্স ফাটায় খাই, যেমন ফুচকা, কফি, কোল্ড কফি, মানে এইসব আমি খুব খুব পছন্দ করি। মানে যে জিনিসটা খাওয়ার না সেই জিনিসটা আমি খাই, আর যেটা খাওয়ার সেটা আমি খাই না। এদিকে এই ঠান্ডার সময় সবাই চাদর সোয়েটার পরে রয়েছে, আর আমার দিকে বিশেষ করো সে কুটনা কুটনা কাকিমাগুলো এমনভাবে দেখতেছিল যে জীবনে মনে হয় দেখে নাই। কী করবো, দোষটা ওদের, মানে ওদের যদি আমি পুরো দোষটা দিই সেটা আমার ভুল হবে, দোষটা তো আমারও। এই ঠান্ডার মধ্যে কি দরকার পোস্ট পাস দেওয়া, এটা জানি মানে টাউন, কলকাতায় যেমন শীত নাই, কিন্তু আমাকে এনে তো গ্রাম, মাঠের মধ্যে মাঠ, মাঠের মধ্যে ঘর, এত ঠান্ডা দেয়, এত হাওয়া দিচ্ছিল, তারপরেও শুধুমাত্র পোজ দেবো বলে আমি কিন্তু সুন্দর করে ভিডিও করতেছিলাম। আর এদিকে দেখো 2 কাপ কফি জায়গায় দাঁড়ায় শেষ করে দিলাম। আর এখনও বর আসলো না, বররে দেখবো বলে বুকের মধ্যে চড়াত চড়াত করতেছিল যে একটু বররে দেখবো, কিন্তু বররে মনে হয় আমার দেওয়া হবে না, কারণ এখন আমার বাড়ির দিকে যেতে হবে, আরও 2টো বিয়ে বাড়ি রয়েছে, সেই বাড়ি অ্যাটেন্ড করতে হবে। আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিছি যে বিয়ের ভিডিও কিন্তু আমি আলাদা আলাদা পার্ট করবো, তো সেই কারণে আমার কিন্তু এখন চলে যেতে আসছে। তো দেখো এই ঠান্ডার মধ্যে আমার যে দেখতেছে সে তারই মাথা সমস্যা হয়ে যাচ্ছে যে মায়েরা এই ঠান্ডার মধ্যে করতেছে কি। আর আমার পিঠটা ব্লাউজের এত বড় কাটানো হয়ে গেছে, কি কব, এত বড় ব্লাউজের পিঠ আমি জীবনে পরি নাই, জীবনে প্রথমবার। এর জন্যই ভাবতেছি ছেলেরা কেন আমার পিছন দিয়ে সত্যিছে না, পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, শুধু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মানে কি কব আর কি। যাই হোক, তোমরা আবার কিছু মাইন্ড করে না। এদিকে মনীষার বিয়ে কিন্তু খুব 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 সুন্দর হয়েছে, মনীষার বরকে দেখাতে পারলাম না, তার জন্য সো সরি। আর মনীষাকে আর মনীষার বরকে জানাই অনেক 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 অভিনন্দন, নতুন জীবন অনেক ভালো কাটুক তোমাদের, খুব ভালো থাকো, সাবধানে থাকো। আর চলে আসলাম বলে মনীষা বিয়ের থেকে কিছু মনে করিস না, কারণ আমার হচ্ছে আরেক জায়গায় যেতে হবে, সেটা তো আমি আগেই বলেছি তোমাকে, প্লিজ রাগ করো না। তো নেক্সট টাইম অবশ্যই দেখা হবে। এখন বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি, বাড়ির দিকে বলতে আর একটা নেক্সট বিয়ে বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। টাটা।